নমস্কার, আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান অশরীরী, দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। আমাদের চারপাশে এমন অনেক কিছুর অস্তিত্ব আমরা অনেকেই উপলব্ধি করতে পারি, হয়তোবা যেটা ঠিক সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না। তার কারণ আমরা নিজেরাই ভীষণ দ্বন্দ্বে থাকি যে আমাদের এই জীবিত যে বিশ্ব রয়েছে তার মধ্যে এমন কোন বিষয় বা কোন বস্তুর উপস্থিতি রয়েছে যাকে আমি অনুভব করতে পারছি, অনেকে হয়তো অনুভব করতে পারছেন, অনেকে লজ্জা পান। এ বাবা, আমি বলবো আমি হঠাৎ করে কাউকে চলতে দেখি, আমি বলবো আমি হঠাৎ করে আমার মনে হয় যে আমার একটা শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল, হঠাৎ করে আমার মনে হয় আমার কানে কেউ কিছু বললো, হঠাৎ করে রাতের বেলা ঠিক একটা নির্দিষ্ট সময় এই 2:30 থেকে 3টে, বলে রাখি অনেক সময় এটাকে ইভিল টাইমও বলা হয়, ওই সময়তে কেউ যেন আমার ঘরে দরজা নক করে। প্রথম বুঝতে পারতাম না, দরজা খুলে বাইরে বেরিয়ে দেখতাম কেউ নেই। আশেপাশে আমারই চেনা পরিচিত ঘর আনাচে কানাচে কোথাও কেউ নেই। আবার দরজা বন্ধ করে যখনই আমি ঘরের বিছানাতে আবার শুতে গেলাম, আবার নক হয়। ব্যাখ্যা সব সময় করা যায় না, তবে আজকে আপনাদের এই অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে একটি বিষয় বলবো, তা হচ্ছে আত্মা। সোল। আত্মা কি? একজন ব্যক্তি বা একটি জীবের ঠিক সত্তার মূল অংশ একে বলা হয়, যা দেহ, মন, অহং থেকে একেবারেই আলাদা একটি অবিচ্ছেদ্য এবং অমর সত্তা। অমর কেন? দেহর মৃত্যু হয় আমরা বলে থাকি, দেহর মৃত্যু হয় আমাদের শাস্ত্রও বলে, কিন্তু আত্মা অমর, সূক্ষ্ম দেহ একে বলে। তার মানে এই অবিনশ্বর, এর কোনো লয় নেই, ক্ষয় নেই, মৃত্যু নেই। এই আত্মা নিয়ে কিন্তু বিভিন্ন দার্শনিকরা নানান কথা বলেছেন, বিভিন্ন দর্শন রয়েছে একে নিয়ে, বিভিন্ন ধরনের ধর্মে এর ব্যাখ্যা রয়েছে। যদি সেই ব্যাখ্যায় যাই, সবার আগে হিন্দু ধর্মের কথা বলি। আত্মাকে আত্মান বলা হয়, অর্থাৎ আত্মা মানে স্বয়ং ব্রহ্ম, আমি আত্মা। এই আত্মা বা আত্মান স্বয়ং, এবং তার সঙ্গে রয়েছে কিন্তু এর বিশুদ্ধ চেতনা। এই যে একটা পিওর সোল, একটা বিশুদ্ধতা, এই বিশুদ্ধ চেতনা কিন্তু আত্মার মধ্যে থাকে। বলা হয় আত্মাকে, তাই তাকে অনেকটা সমার্থক আমরা বলে থাকি, যা দেহ মনের অনেকটাই ঊর্ধ্বে। আমি আগের এপিসোডে বলেছিলাম যে সায়েন্স বিয়ন্ড সায়েন্স, আমাদের যে কথিত বিজ্ঞান তার থেকে অনেকটা উপরে গিয়ে, তার গণ্ডির বাইরে গিয়ে কিন্তু এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের উপর কাজ করে থাকেন প্যারাসাইকোলজিস্টরা, এবং শুধু কাজ করেন না, রীতিমতো এটার উপর পড়াশোনা চলে। আরেকটি বিষয় বলবো যে হিন্দু ধর্ম যেমন আত্মান বলছে, মুসলমান ধর্ম, আমাদের মুসলমান ভাই বোনেরা বা আমাদের যে কোরআন রয়েছে মুসলমান ধর্মের, সেখানে আত্মাকে কি বলছে? রূহ। এই যে রূহ বা এই যে আত্মা, বলা হচ্ছে যে আল্লাহর আদেশ, তার আদেশের একটি অংশ হচ্ছে এই রূহ, এবং এর একটা অদ্ভুত আভ্যন্তরীণ একটা শক্তি রয়েছে। যে শক্তিটা একটি মানুষ যখন জন্ম নেয়, ঈশ্বর সেই শক্তি, সেই একটা সুপ্রিম পাওয়ার যেটাকে আমরা বলবো, সেই সুপ্রিম পাওয়ারটা কিন্তু সেই মানুষের মধ্যে তিনি দিয়ে দেন। সে আল্লাহ হোক, সে ভগবান হোক, সে গড হোক, দিয়ে দেয়। তার কারণ হচ্ছে খ্রিস্ট ধর্ম, অর্থাৎ ক্রিশ্চিয়ানস যে রিলিজিয়ন রয়েছে, খ্রিস্ট ধর্মে কিন্তু বলা রয়েছে, ব্যাখ্যা করা রয়েছে যে এই আত্মা হচ্ছে ঈশ্বরেরই একটি অংশ। কারণ আমাদের হিন্দু ধর্ম বলছে যে আত্মা বা পরমাত্মা বা ব্রহ্মের একটি অংশ, যেটা আমি একটু আগেই বললাম যে স্বয়ং, অর্থাৎ অহং ব্রহ্ম। একটা কথা বলি, আমিই ব্রহ্ম। আমি কে? আমার এই আত্মা
যা ঈশ্বরের সৃষ্টি। এবার যদি দার্শনিকতার দিক থেকে আমরা বলি, বিভিন্ন দর্শন রয়েছে এই আত্মাকে নিয়ে, বিশ্বাস অবিশ্বাসের একটা দোলাচল কিন্তু এতে রয়েছে। অস্তিত্ববাদী দর্শন একটা রয়েছে, এই অস্তিত্ববাদী দর্শনে যেমন চার্বাক দর্শন, চার্বাক দর্শন কিন্তু কোনো মতে আত্মাকে বিশ্বাসযোগ্যতার মধ্যেই আনে। বলা হয় চার্বাক দর্শন বলছে আত্মা বলে কিছু হয় না। আত্মা আবার কি? একটা মানুষ জন্ম নিল, সে বেড়ে উঠল, তার যে পৃথিবীতে আসার যে কর্ম, সেই কর্ম সে সম্পন্ন করলো, করে তার চলে যাওয়ার সময় হলো, বা তার যদি সেই কর্ম সম্পন্ন না হয়, অসম্পূর্ণ থাকলো সেই কর্ম, তারপর তার একটা চলে যাওয়ার সাডেন ডেথ বলুন বা যাই হোক, সে চলে গেল। মানে একজন মানুষের মৃত্যু হলো মানে সেই দেহরও মৃত্যু হলো, তার সঙ্গে তার আত্মারও কিন্তু মৃত্যু হলো। আত্মা অস্তিত্বহীন, এটা কিন্তু অস্তিত্ববাদী দর্শন, তার চার্বাক দর্শন তাই বলছে যে আত্মা কোনো অস্তিত্ব নেই। পাশাপাশি মনোবিজ্ঞান, সাইকোলজি, যার একটা বিস্তৃত ধারণা রয়েছে, একটা দিগন্ত বিস্তৃত ধারণা রয়েছে, এই সাইকোলজি একটা বিশাল বড় সাবজেক্ট আমরা বলে থাকি। তো মনোবিজ্ঞানীরা কিন্তু আত্মাকে অস্বীকার করছে না। মনোবিজ্ঞান বলছে দেহ যেমন আছে তার সঙ্গে আত্মাও রয়েছে, অর্থাৎ এই দেহ এবং এই আত্মার একটা সংমিশ্রণে একটা মানুষ, এবং এই দেহ এবং এই আত্মার এই বিশ্বাসের জায়গাটাকে, এই যোগসূত্রতে বা এই যোগসূত্রটাকে একটা তত্ত্বে তারা রেখেছে। এটাকে মিথস্ক্রিয়াবাদ বলে। এবং এই যে তত্ত্ব, যেখানে কিন্তু আমরা কখনো এটাকে অস্বীকার করতে পারি না যে আজকে আমি বেঁচে রয়েছি, আজকে আমি জাগতিক জীবনের সঙ্গে আমার বিভিন্ন কর্ম সঙ্গে আমি যুক্ত রয়েছি, আমার ভালোবাসা, আমার ভালো লাগা, আমার প্রত্যেকটি সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতি আমি অনুভব করছি। কিন্তু একবার ভেবে দেখুন তো, যখন মৃত্যু আসে একটা মানুষের জীবনে, তখন এক লহমায় ঝপ করে একটা অন্ধকার নেমে আসা মানুষের চোখের সামনে। এক লহমায় মৃত্যু মানে আপনার পরিচিতি, আপনার ভালোবাসা, আপনার অস্তিত্ব, আপনার অভিমান, আপনার ঈর্ষা, আপনার অহংবোধ, সব একটা সেকেন্ডের মধ্যে অফ। নিকষ কালো ছায়া, অন্ধকারাচ্ছন্ন একটা পৃথিবীতে আপনি প্রবেশ করছেন। এই যে অন্ধকারাচ্ছন্ন পৃথিবী, আদপে কি অন্ধকারাচ্ছন্ন? আত্মা তাহলে যায় কোথায়? আমরা অশরীরী বলছি, অর্থাৎ যার দেহ নেই, যে নিরাকার, কিন্তু তার তো অস্তিত্ব রয়েছে, সে তো জানান দেয়। আমি অনুষ্ঠানের শুরুতে যে উদাহরণগুলো দিলাম, ওপারে আপনারা বসে শুনছেন, অনেকে আমার সঙ্গে একমত হচ্ছেন, মাথা নাড়িয়ে বলছেন যে হ্যাঁ এমন তো হয়। আমি রান্নাঘরে কাজ করছি, অনেক রাত হয়ে যায়, কাজ করে বাড়ি ফিরি, আমার অফিস লেট নাইটে শেষ হয় এবং আমাকে বাড়ি ড্রপ করে দিয়ে যায়। আমি থাকি, আমি একাই থাকি ফ্ল্যাটে, আমাকে বাড়িতে গিয়ে নিজের রান্নাটা নিজেই করতে হয়, যেহেতু আমি একা থাকি। আমি রান্না করতে গেলাম, আমি কিচেনে গিয়ে আমি ওভানে হোক যাই হোক আমি রান্না করছি, কিন্তু আমি অনুভব করছি একটা নির্দিষ্ট সময়ে আমার শরীর ভারী হয়ে যাচ্ছে। কি এই শরীর ভারী হওয়া? কেনই বা শরীর ভারী হবে? আমাদের সমস্ত সংবেদনশীল যে সমস্ত কোষগুলি রয়েছে আমাদের শরীরে, সেগুলো যেন জাগরিত হয়ে ওঠে। অর্থাৎ আমাদের শরীর জানান দেয় যে তুমি একা নও, এখানে তোমার সাথে কেউ একজন রয়েছে। আমার মন আমায় জানান দেয়, আত্মা কিন্তু মন নয়, আত্মার বলাই হচ্ছে দেহ মনের ঊর্ধ্বে। মনও কিন্তু জানান দেয়, অর্থাৎ যদি সায়েন্স বলি, আমার মন সেটা আমার ব্রেনকে কিন্তু সিগন্যাল পাঠাচ্ছে। আমার ব্রেন তখন ফিল করছে যে আচ্ছা তাহলে বোধহয় এখানে কারোর একটা অস্তিত্ব রয়েছে। কিন্তু আমার চোখ বলছে, যেটা আমরা চর্মচক্ষু বলি, যে চোখে আমরা দেখি, আমার চোখ বলছে যে না, আমার তো আশেপাশে কেউ নেই।
তাহলে আমার এই অনুভূতি আসছে কেন? কেউ আছে একটা নির্দিষ্ট সময়ে আমি অনুভব করছি আমার শরীর ভারী হয়ে যাচ্ছে, আমার ঘাম হচ্ছে, আমার পা যেন যেখানে আছি সেখান থেকে একটা স্টেপ নড়ছে না, ওখানেই আমি দাঁড়িয়ে আছি। কেউ যেন আমার পা দুটোকে শক্ত করে দড়িয়ে বেঁধে দিয়েছে। আমি বলার চেষ্টা করছি যে কে, এই শব্দটা আমি বলতে পারছি না, আমার গলা যেন রুদ্ধ হয়ে আসছে। কেন?